নিমাই প্রামাণিক বাবুর বই থেকে দ্বিতীয় অধ্যায়ের জন্য দ্বিতীয় অধ্যায় কি আছে, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান, সেইখান থেকে থার্ড পার্টের এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি। কারণ এই বইয়েতে অ্যান্সারগুলোর অসঙ্গতি রয়েছে, সেই জন্যই তোমাদের সামনে অ্যান্সারগুলো ঠিক করে বলে দেওয়া হচ্ছে। তোমরা এই নিমাই প্রামাণিকের যে বইটি আছে তার এমসিকিউ দেখবে এবং আমাদের যে আলোচনা চলছে অধ্যায় ভিত্তিক, সেই অধ্যায় ভিত্তিক আলোচনা যেদিন শেষ হচ্ছে সেই দিন কিন্তু আবার নোট এবং এমসিকিউ দুটোই দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, মানে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলে যোগ দেবে, তাহলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের আলোচনায় কি রয়েছে। আজকে আমরা তাহলে আলোচনা করব নিমাই প্রামাণিক বাবুর যে বই সেইখান থেকে দ্বিতীয় অধ্যায়ের থার্ড পার্টের আলোচনা। প্রথমে রয়েছে ট্রু ফলস, সত্য মিথ্যা। তোমরা কি করবে, এইখানে যে বিষয়টা লেখা আছে এটা খাতাতে টুকে নেবে, কারণ প্রতিটি কোশ্চেনের সঙ্গে এই অপশানগুলো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে দেখো বিবৃতি এ এবং বিবৃতি বি। বিবৃতি এতে দেওয়া আছে ইউনিসেফ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নত করার জন্য কাজ করে। বিবৃতি বিতে আছে ইউনিসেফ শুধু উন্নত দেশগুলিতে কাজ করে। তাহলে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, সেই জন্য অপশান এ অ্যান্সার হবে। বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। তোমরা খাতাতে টুকে নেবে, তাহলে কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারবে। দুয়ের দাগ, বিবৃতি এ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণে কাজ করে। বিবৃতি বিতে বলা আছে ইউনেস্কো শুধু উন্নয়নশীল দেশগুলিতে কাজ করে। এখানেও যে বিষয়টা আছে, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। ইউনেস্কো শুধুমাত্র উন্নয়নশীল দেশের জন্য কাজ করে না, সেই জন্য অ্যান্সার হবে অপশান এ। এই অপশানগুলো খাতাতে টুকে নেবে, যেটা আলোচনা শুরুতেই গোল করে দেখালাম। 3 দাগের কোশ্চেন, বিবৃতি এ হু বিশ্বব্যাপী স্বাস্থ্যনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবৃতি বিতে আছে হু মহামারীর সময় কাজ করে। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই ঠিক, সেই জন্য অপশান সি এটার অ্যান্সার। অপশান সিতে কি আছে, দুটি বিবৃতি সত্য। 4 দাগ, বিবৃতি এ ইউনিসেফ টিকাদান কর্মসূচি পরিচালনা করে না। বিবৃতি বিতে আছে ইউনিসেফ পরিবেশ সংরক্ষণে কাজ করে না। এখানে এর অ্যান্সার হবে অপশান ডি, কারণ দুটোই মিথ্যা। এরপরে চলে আসি 5 দাগ, বিবৃতি এ ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রচারে কাজ করে। বিবৃতি বি ইউনেস্কো সাংস্কৃতিক প্রকল্পে কাজ করে। তাহলে ইউনেস্কো দুটো কাজই করে থাকে, সেই জন্য অপশান সি অ্যান্সার, মানে দুটি বিবৃতি সত্য। 6 দাগ, বিবৃতি এ হু বিশ্বব্যাপী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কাজ করে। বিবৃতি বি হু শুধু প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দেয়। তাহলে এখানে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, সেই জন্য অ্যান্সার হবে অপশান এ। এরপরে আসি আমরা 7 দাগের কোশ্চেনে। বিবৃতি এ ওয়ার্ল্ড ব্যাংক উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে না। বিবৃতি বি ওয়ার্ল্ড ব্যাংক শিল্পোন্নত দেশগুলোতে কাজ করে থাকে বা কাজ করে। এখানে অ্যান্সার হবে বি, কারণ বিবৃতি বি মিথ্যা। 8 দাগ, বিবৃতি এ আইএমএফ সদস্য রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে না। বিবৃতি বিতে বলা আছে ইউনিসেফ শুধু দরিদ্র দূরীকরণে কাজ করে। এখানে অ্যান্সার হবে অপশান ডি, কারণ দুটো বিবৃতি মিথ্যা। 9 দাগ, বিবৃতি এ ইউনিসেফ নারী ও শিশুদের কল্যাণে কাজ করে। বিবৃতি বি ইউনিসেফ শুধু মানবাধিকার লঙ্ঘন রোধে কাজ করে। এখানে অ্যান্সার হবে অপশান এ। অপশান এতে কি আছে, কারণ এখানে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, এই জন্য অপশান এ অ্যান্সার হবে। 10 দাগ, বিবৃতি এ জাতিপুঞ্জে সমস্ত সদস্য দেশের সমান ভোটাধিকার রয়েছে। বিবৃতি বিতে আছে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ক্ষেত্রে ভিটো ক্ষমতার সমানভাবে বিতরণ করা হয়। এইখানে বিবৃতি এ ঠিক,
বিবৃতি বি ভুল, সেই জন্য অ্যান্সার হবে অপশান এ। 11 দাগ, বিবৃতি এ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। বিবৃতি বিতে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভেটো ক্ষমতা থাকে যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। 11 দাগের অ্যান্সার সি, মানে অপশান সি 11 দাগের অ্যান্সার, কারণ বিবৃতি এ বিবৃতি বি দুটোই ঠিক। 12 দাগ, বিবৃতি এ নিরাপত্তা পরিষদ কেবল জাতিপুঞ্জের সদস্য দেশগুলির মধ্যে শান্তি বজায় রাখতে কাজ করে। বিবৃতি বি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলি জাতিপুঞ্জের শান্তি রক্ষা এবং সংঘর্ষ নিরসনে প্রধান ভূমিকা পালন করে। এখানে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, সেই জন্য অপশান বি এর অ্যান্সার 12 দাগের অ্যান্সার। 13 দাগ, বিবৃতি এ জাতিপুঞ্জের আন্তর্জাতিক আদালত সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে সাহায্য করে। বিবৃতি বি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাধ্যতামূলক নয় এবং এটি শুধু আদালতের সদস্য রাষ্ট্রগুলির জন্য প্রযোজ্য। এখানে বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই ভুল, সেই জন্য অপশান ডি এর অ্যান্সার, মানে 13 দাগের অ্যান্সার। এই লাইনগুলো তোমরা যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকারে লাগবে, অনেকটাই পড়া তোমাদের এগিয়ে যাবে, বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। বিবৃতি এ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অস্থায়ী সদস্যরা 2 বছর মেয়াদে নির্বাচিত হয়। বিবৃতি বি অস্থায়ী সদস্যরা উন্নয়নশীল দেশগুলি থেকে নির্বাচিত হয়। এখানে অপশান সি এর অ্যান্সার, বিবৃতি এ বিবৃতি বি দুটোই ঠিক। দেখবে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্যরা তারা কোনো সময় উন্নত দেশ থেকে নির্বাচিত হয়ে আসে না। 15 দাগ, বিবৃতি এ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা তৈরি করে। বিবৃতি বি ইউনেস্কো পরিবেশ সংরক্ষণ প্রকল্পে অংশগ্রহণ করে। এটাও কিন্তু অপশান সি এর অ্যান্সার, বিবৃতি এ বিবৃতি বি ঠিক। 16 দাগ, বিবৃতি এ হু স্মল পক্স নির্মূলে সহায়তা করেছে। বিবৃতি বি হু স্থানীয় রোগ নিয়ন্ত্রণে কাজ করে। এখানে অ্যান্সার হবে অপশান এ, মানে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল। আন্তর্জাতিক স্তরে হু কাজ করে, স্থানীয় স্তরে রোগ নিয়ন্ত্রণের জন্য নয়। 17 দাগের কোশ্চেন, বিবৃতি এ ওয়ার্ল্ড ব্যাংক অবকাঠামো উন্নয়নে সহায়তা করে। বিবৃতি বি ওয়ার্ল্ড ব্যাংক স্বাস্থ্য খাতে কাজ করে। এখানে অ্যান্সার হবে সি এর দাগের অপশানটি, কারণ বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই ঠিক। ওয়ার্ল্ড ব্যাংক স্বাস্থ্য খাতে কিছুটা হলেও অর্থ প্রদান করে থাকে। 18 দাগ, বিবৃতি এ আইএমএফ আন্তর্জাতিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখে। বিবৃতি বি আইএমএফ শুধু বড় অর্থনীতি নিয়ে কাজ করে। এখানে অপশান এ এর অ্যান্সার, কারণ এ ঠিক বি ভুল। 19 দাগ, বিবৃতি এ জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। বিবৃতি বি জাতিপুঞ্জের সদস্যপদ শুধু মহাদেশ ভিত্তিক দেশগুলির জন্য উন্মুক্ত। এখানে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। 20 দাগ, বিবৃতি এ সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি করে ভোট থাকে। বিবৃতি বি সাধারণ সভায় সিদ্ধান্ত সবসময় বাধ্যতামূলক হয়। এখানে কিন্তু অপশান এ এর অ্যান্সার, বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, বাধ্যতামূলক নয় সাধারণ সভার সিদ্ধান্ত। 21 বিবৃতি এ নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। বিবৃতি বি প্রতিটি স্থায়ী সদস্যের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। তাহলে বিবৃতি এ বিবৃতি বি ঠিক, সেই জন্য অপশান সি এটার অ্যান্সার। 22 দাগ, বিবৃতি এ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর সদস্য সংখ্যা 54, মানে আর্থ সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54। বিবৃতি বিতে বলা আছে আর্থ সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ 2 বছর। বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। 23 বিবৃতি এ আন্তর্জাতিক আদালতের রায় বাধ্যতামূলক। বিবৃতি বি এই আদালতে
শুধু সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে মামলা করা যায়। এটার অ্যান্সার হবে অপশান বি। অপশান বি মানে এ ভুল, বি সত্য। 24 বিবৃতি এ, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন অঙ্গ। বিবৃতি বি, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সাধারণ সভার অনুমোদন ছাড়া কার্যকর হয় না। এটার অ্যান্সার হবে অপশান এ। বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল। 25 দাগের কোশ্চেন, বিবৃতি এ, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের সমান ভোটাধিকার রয়েছে। বিবৃতি বি, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। এটার অ্যান্সার হবে অপশান সি, কারণ দুটোই ঠিক। 26 বিবৃতি এ, আর্থসামাজিক পরিষদ আর্থসামাজিক সমস্যা নিয়ে কাজ করে। বিবৃতি বি, আর্থসামাজিক পরিষদ জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 52। এটা কিন্তু ভুল, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। 27 বিবৃতি এ, ইউনিসেফের পূর্ণরূপ ইউনাইটেড নেশনস চ্যারিটি ফান্ড। বিবৃতি বি, ইউনিসেফের কেন্দ্রীয় দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এটা কিন্তু বিবৃতি এ ভুল, বিবৃতি বি সত্য, সেই জন্য অপশান বি এটার অ্যান্সার। 28 বিবৃতি এ, ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে না। বিবৃতি বি, ইউনেস্কো আন্তর্জাতিক শান্তি প্রচারের জন্যও কাজ করে না। এখানে অ্যান্সার হবে অপশান ডি, কারণ বিবৃতি এ, বিবৃতি বি দুটোই কিন্তু মিথ্যা বা ভুল। 29 বিবৃতি এ, হু এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। বিবৃতি বি, হু এর মোট সদস্য সংখ্যা 111। হু এর মোট সদস্য সংখ্যা এখন কিন্তু বৃদ্ধি পেয়েছে, 111 নয়। কিন্তু যদি 111 ধরি, তাহলে এটার অ্যান্সার হবে সি, মানে এই সংস্থাগুলোর সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। 30 বিবৃতি এ, আইএমএফ সদস্য দেশগুলি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। বিবৃতি বি, আইএমএফ এর বর্তমান সদস্য সংখ্যা 190। এটার অ্যান্সার হবে অপশান সি, কিন্তু এই যে 190 এখন কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে 191। ঠিক আছে, এই দিক থেকে দেখতে গেলে বিবৃতি বি ভুল, কিন্তু যখন বইটি লেখা হয়েছিল সেই অনুসারে এর অপশান কিন্তু হবে সি। ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্টে করে পাঠাবে কি অ্যান্সার হবে 191টি দেশ বা সদস্য সংখ্যা ধরে। 31 বিবৃতি এ, আন্তর্জাতিক বিচারালয় শুধু জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির জন্য উন্মুক্ত। বিবৃতি বি, এই বিচারালয়ের প্রধান কার্যালয় হেগে অবস্থিত। এটা কিন্তু অপশান সি হবে, দুটোই ঠিক। পরের কোশ্চেন, বিবৃতি এ, জাতিপুঞ্জের সনদ 1945 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। বিবৃতি বি, এটি সমস্ত দেশের জন্য আইনি দলিল বাধ্যতামূলক। এখানে এর অ্যান্সার হবে অপশান এ, মানে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল। ঠিক আছে, এইভাবে লাইনগুলো তোমরা অবশ্যই ভালো করে জেনে রাখবে, জেনে রাখলে কিন্তু অনেকটাই তোমাদের পড়াটা এগিয়ে যাবে, বুঝতে পারবে। এরপরে রয়েছে ডায়াগ্রাম বা চার্ট বেস। প্রথমের কোশ্চেন, এখানে দেখো জাতিপুঞ্জ লেখা রয়েছে, এখানে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়, মানে জাতিপুঞ্জের যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলোর নাম দেওয়া আছে। ঠিক আছে, 6টা বিভাগের নাম দেওয়া আছে। তারপরে কোশ্চেনটা কি বলা আছে, উপরোক্ত চার্ট অনুযায়ী জাতিপুঞ্জের কোন অঙ্গটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে? তাহলে তোমরা সবাই জানো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে নিরাপত্তা পরিষদ, মানে অপশান সি এটার অ্যান্সার। 2 দাগের কোশ্চেন, বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর কাজের তুলনা। দেখো বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর কি কি কাজ রয়েছে, এই কাজগুলো একটু পজ করে করে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কি আছে, উপরিউক্ত চার্ট অনুযায়ী বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর মধ্যে কোন বিষয়ে পার্থক্য রয়েছে? আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মধ্যে পার্থক্য শুধু এটাই, অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে। তাহলে অপশান সি এটার অ্যান্সার। পরের কোশ্চেন রয়েছে, জাতিপুঞ্জের সাধারণ সভার কার্যক্রমের মধ্যে
একটি গাণিতিক বিশ্লেষণ। গাণিতিক বিশ্লেষণ কি দেওয়া আছে? গণনা অংশ, মানে যেখানে সাধারণ সভা আলোচনা করে মানবাধিকার, যুদ্ধবিরোধী চুক্তি, দেশের আঞ্চলিক উন্নয়ন। অন্যদিকে কি আছে? আলোচনা না করার বিষয়, সামরিক কার্যকলাপ। তাহলে এগুলোর দিক থেকে কি বোঝা যাচ্ছে? কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা রয়েছে উপরিউক্ত চার্ট অনুযায়ী সাধারণ সভা কোন বিষয়ে আলোচনা করে না? আমরা সবাই জানি সাধারণ সভা সামরিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করে না। তাহলে এখানে চার্টগুলো দেখবে, চার্টগুলো দেখার পর কোশ্চেন পড়বে, কোশ্চেন পড়ার পর অপশানগুলো দেখবে কি রয়েছে অপশানে। পরে 4 দাগের কোশ্চেন, বিশ্বব্যাংক এবং আইএমএফ এর ঋণ দানের শর্তাবলী। সেই একই কোশ্চেন আইএমএফ এবং বিশ্বব্যাংকের মধ্যে কি কি আছে? বিশ্বব্যাংকে আছে আঞ্চলিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র দূরীকরণ। আইএমএফে আছে অর্থনৈতিক সংকটে মোকাবিলা, মুদ্রা স্থিতিশীলতা বজায় রাখা, স্বল্পমেয়াদী ঋণ সহায়তা। তাহলে এবার দেখি কোশ্চেনটা কি। কোশ্চেনটা আছে উপরিউক্ত চার্ট অনুযায়ী আইএমএফ কোন অবস্থায় ঋণ প্রদান করে? এখানে অপশানগুলো দেখবে। দেখো, সি দাগের অপশানটা অ্যান্সার হবে অর্থনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে আইএমএফ ঋণ প্রদান করে থাকে। 5 দাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রধান কার্যক্রম, মানে হু কি কি কাজগুলো করে? তার মধ্যে একটা রয়েছে হু শান্তি বাহিনী পরিচালনা করে না। এখানে দেওয়া আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজগুলো: স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আন্তর্জাতিক মহামারী মোকাবিলা, টিকাদান। দেখো তাহলে এগুলোর মধ্যে কোনটা নয়? এটা কিন্তু সহজ একেবারে। উপরিউক্ত চার্ট অনুযায়ী হু কোন কাজটি পরিচালনা করে না? ডি এর দাগের অপশনটাই অ্যান্সার হবে শান্তিরক্ষী বাহিনী পরিচালনা করে না। হু কি করে? হু এর কাজ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য ঠিক রাখা। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি কেস বেস যে কোশ্চেনগুলো রয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা যে সেই ইংলিশে আনসিন করো সেই রকম ধরনের কোশ্চেন, কিন্তু তোমরা অনেকটাই এই বিষয়ে জানো, পড়েছো, আলোচনাগুলো দেখেছো। এই বিষয়টা পড়লাম না, তোমরা পজ করে পড়ে নেবে। 1 দাগে রয়েছে কি? জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য কি? জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য, বি এর দাগের অপশন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। তারপরে কোশ্চেন, জাতিপুঞ্জের নীতিমালার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সদস্য রাষ্ট্রের সার্বভৌম রক্ষা করা। নীতিমালা, জাতিপুঞ্জের নীতিতে কি বলা আছে? কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, মানে সার্বভৌমত্ব রক্ষা করবে। 3 দাগ, জাতিপুঞ্জ প্রতিষ্ঠার বছর কোনটি? মানে জাতিপুঞ্জ কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল? 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। এগুলো সবাই কিন্তু জানো, তোমরা পড়ে নেবে। 2 দাগের কোশ্চেনে কি আছে ভালো করে একটু পড়ে নেবে। দেওয়ার পর এখানে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো দেখবে। 1 দাগে সাধারণ সভার প্রতিটি সদস্য কয়টি ভোট দিতে পারে? তোমরা সবাই জানো 1টি করে ভোট দিতে পারে। 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু 1 জন করে ভোট দেয়, মানে 1টি ভোট ক্ষমতা প্রতিটি রাষ্ট্রের। 2 দাগ, সাধারণ সভা কতবার নিয়মিত অধিবেশন বসে? বছরে 1 বার, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 3 দাগ, সাধারণ সভার একটি কাজ কি? সাধারণ সভার একটি কাজ, মূল কাজ, প্রস্তাব পাস করা। যদি তোমাদের কোশ্চেনটা পড়ে এরকম, সেখানে যদি প্রস্তাব পাস করা অপশনটা না থাকে, তাহলে কিন্তু এ দাগের অ্যান্সারটা হবে অবশ্যই, কারণ সাধারণ সভাকে অর্ধ আইনসভা বলা হয়ে থাকে। পরে 3 দাগের কোশ্চেন, এখানে বিষয়টা পড়ে নেবে, বিষয়টা আর পড়ছি না। এর পরিপ্রেক্ষিতে এখানে কোশ্চেন কিছু দেওয়া আছে। প্রথম কোশ্চেন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট তাহলে 15 জন। পরে কোশ্চেন, কোন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এখানে দেখবে চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, এগুলো কিন্তু সবই স্থায়ী সদস্য রাষ্ট্র, কিন্তু অপশন বি জার্মানি, এ কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। 3 দাগ, নিরাপত্তা পরিষদে কিভাবে আইন পাস হয়? নিরাপত্তা পরিষদে আইন পাস হয় ভেটো ক্ষমতার মাধ্যমে, মানে ভেটো প্রয়োগ করার মাধ্যমে। ভেটো কিভাবে প্রয়োগ করা হয়, দ্বৈত ভেটো কিভাবে প্রয়োগ করা হয়, এগুলো সবই কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক যে আলোচনা চলছে সেখানে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে।
পরে আরেকটি কোশ্চেন রয়েছে, একইভাবে তোমরা পজ করে মানে ভিডিওটা পজ করে পড়ে নেবে। দেওয়ার পর এখানে যে কোশ্চেনগুলো রয়েছে কোশ্চেনগুলো পড়বে। প্রথমে কি আছে, আর্থসামাজিক এর মোট সদস্য সংখ্যা কত? এর দাগের অপশন 54। 2 এর দাগ, আর্থসামাজিক পরিষদের প্রধান কাজ কি? অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা। 3 এর দাগ, আর্থসামাজিক পরিষদের বৈঠক হয় বছরে কতবার? বছরে 2 বার। এগুলো সবই কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক যে আলোচনা চলছে সেখানে আলোচনা করা হয়েছে, তোমরা সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে, তাহলে এই কোশ্চেনগুলো করতে তোমাদের সুবিধা হবে। আরেকটা দেওয়া আছে কোশ্চেন, ভালো করে পড়ে নেবে পজ করে। দেওয়ার পর এখানে যে প্রথম কোশ্চেনটা রয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের প্রধান দায়িত্ব হল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা। অপশন বি। 2 এর দাগ, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? অপশন সি, নেদারল্যান্ডের হেগ শহরে। 3 এর দাগ, আইসিজে এর বিচারপতিদের কার্যকালের বয়স কত? কার্যকালের বয়স 9 বছর। অপশন সি। 6 দাগের কোশ্চেন পড়ে নেবে। পড়ার পর এখান থেকে যে কোশ্চেনগুলো আছে, প্রথম কোশ্চেন, ইউনিসেফের প্রধান লক্ষ্য হলো? ইউনিসেফের প্রধান লক্ষ্য কি? শিশু ও মায়েদের কল্যাণ। 2 এর দাগ, ইউনিসেফের কাজের প্রধান ক্ষেত্র কোনটি? মানে কোন ক্ষেত্রে ইউনিসেফ বেশি কাজ করে? স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, মানে অপশন সি। 3 এর দাগ, ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে, মানে অপশন বি। 7 দাগের আরেকটি কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়বে। পড়ার পর এখান থেকে যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেন ভালো করে দেখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কোশ্চেনটা পরীক্ষাতে পড়ে। ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ভালো করে মুখস্থ করে নেবে, দেখে নেবে বানানগুলো, এই কোশ্চেনটা পরীক্ষাতে পড়ে। পরের কোশ্চেন, ইউনেস্কো প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি? ইউনেস্কো প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হচ্ছে, এর দাগের অপশনটি অ্যান্সার হবে সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। 3 দাগ, ইউনেস্কো প্রতিষ্ঠা হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? এর দাগের অপশন 1945 খ্রিস্টাব্দে। আরেকটি কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা পজ করে পড়ে নেবে। প্রথম কোশ্চেন, হু এর প্রধান লক্ষ্য কি? হু এর প্রধান লক্ষ্য আন্তর্জাতিক ক্ষেত্রে জনস্বাস্থ্য উন্নয়ন। হু এর ফুল ফর্ম জানো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেলথ বলতে স্বাস্থ্য। 2 দাগ, হু এর প্রতিষ্ঠা হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে। অপশন বি। 3 দাগ, হু এর সদর দপ্তর শূন্যস্থান অবস্থিত, জেনেভা। অপশন বি। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা এমসিকিউ বা মাল্টিপুল চয়েস যে কোশ্চেনগুলো প্রথমেই আলোচনা করেছিলাম এই পার্টে, সেইখানে দেওয়া আছে। পরে আরেকটি কোশ্চেন রয়েছে একই রকম কেস বেস কোশ্চেন, পড়ে নেবে। এর প্রথম কোশ্চেন, আইএমএফ এর প্রধান লক্ষ্য কি? আইএমএফ এর প্রধান লক্ষ্য আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা। অপশন বি। পরের কোশ্চেন, আইএমএফ প্রতিষ্ঠিত হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে, 1944 খ্রিস্টাব্দে। অপশন এ। 1944 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও আইএমএফ কাজ শুরু করে 1945 সাল থেকে। 3 দাগ, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই এটা অপশন বি, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর। 10 দাগের আরেকটি কোশ্চেন আছে, দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। দেওয়ার পর এখান থেকে যে প্রথম কোশ্চেনটা রয়েছে, বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য কি? বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে দারিদ্রতা দূরীকরণ বা দরিদ্র দূরীকরণ। অপশন বি। পরে কোশ্চেন, বিশ্ব ব্যাংক শূন্যস্থান অবস্থিত, বিশ্ব ব্যাংক কোথায় অবস্থিত? সি দাগের অপশন ওয়াশিংটন ডিসিতে। 3 দাগের কোশ্চেন, বিশ্ব ব্যাংক কোন বছর প্রতিষ্ঠিত হয়? বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 খ্রিস্টাব্দে, যে বছর তোমার ব্রেটেন উড সম্মেলন হয়েছিল, সেই বছর বিশ্ব ব্যাংক এবং আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দুটো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা গড়ে উঠেছিল। ঠিক আছে, নিমাই প্রামাণিক বাবুর বই থেকে এই অধ্যায়ে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আলোচনা করলাম, মানে দ্বিতীয় অধ্যায়ের আলোচনাগুলো শেষ।
আমরা এই অধ্যায় থেকে 3টি পার্টে এই কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এই কোশ্চেনগুলো যেগুলো দেওয়া হচ্ছে, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে, দেখতে পাবে যখন পরীক্ষা দেবে। সেই জন্য বলছি, এখন থেকে পড়াশোনা শুরু করো, পড়াশোনা করো। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে হবে। তোমাদের পরীক্ষাতে কোনো রকম কোনো যাতে অসুবিধা না হয়, সেই জন্যই কোশ্চেনগুলো আগে থেকে রেডি করে দেওয়া। তোমরা জানবে যে একসঙ্গে সব জিনিস আয়ত্ত করা যায় না, সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়টাকে আয়ত্ত করতে হয়। ছোট ছোট করে, একটু একটু করে পড়তে হয়, তাহলেই তোমাদের কিন্তু বিষয়টা ভালো করে মনে থাকবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।